সকাল সকাল উঠে আজ আমি চটপট রান্না করে নিলাম। আজকে মেনুতে আছে বাটা মাছ আর আছে চিকেন। প্রথমে চিকেনটা এখানে ম্যারিনেশন ধুয়ে সব ম্যারিনেশন করা আছে। আর বাটা মাছটাকে কেটে কুটে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখা আছে। আর চিকেনটাকে আমি লঙ্কার সব কিছুর পর এবার কড়াইতে আমি সরিষার তেল দেব। সরিষার তেলটা গরম হতে হতে তারপর আমি মাছগুলোকে কড়াইতে ছেড়ে দেবো। একে একে সব মাছগুলো কড়াইতে ছেড়ে দেবো। মাছগুলো এক পিঠ উল্টিয়ে দিলাম। বাকি মাছগুলো ভেজে নিলাম। ভাজার পর আমি এটা একটা পাত্রে তুলে রাখলাম। দেখুন লাল লাল করে ভেজেছি। এরপর ওই কড়াইতে সামান্য তেল আর কালো জিরে দিয়ে একটু ভেজে নেব। তারপর ওই কড়াইতে আমি ছোট একটা টমেটো কুচি করে ভেজে নেব। একটু সামান্য কড়াইতে একটু লবণ দিয়ে নেব যাতে টমেটোটা গলে যায়। তারপর একটা পাত্রে আছে জিরে বাটা লঙ্কা বাটা, তার মধ্যে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। এগুলোকে একসাথে আমি কড়াইতে দিয়ে দেবো। দিয়ে সামান্য বাটি ধোয়া জল ওর মধ্যে অ্যাড করব কড়াইতে, দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকবো মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে। মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। মশলাটা যখন ভালো করে কষিয়ে আসবে তার মধ্যে আমি চিনি অ্যাড করব সামান্য, এটা অপশনাল। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে এসছে। তারপর আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে ফুটতেই মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে একটু সামান্য ভাজা মশলা দিয়ে দেবো। এই ভাজা মশলার মধ্যে থাকবে ভাজা জিরে ও ধনে ভাজা। জিরে ভাজা ও ধনে ভাজা এটাকে অ্যাড করে দিলাম। এরপরে চলে আসলাম মাংসের মধ্যে থাকবে পেঁয়াজ, হলুদ, টমেটো, পেঁয়াজ বাটা, কাশ্মীরি লঙ্কা, সব আছে, কাশ্মীরি লঙ্কা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, দুটো তেজপাতা, লবঙ্গ, লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ দুটো, আছে গোটা জিরে, এলাচ। এরপর কড়াইতে তেল দিয়ে নেব। তেল দেওয়ার পরে আলুগুলো ভেজে নেব, লাল লাল করে আলুগুলো ভেজে নেব। কড়াইতে আলুগুলো ছেড়ে দিলাম। একে একে সব আলুগুলো দিলাম। নুন দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে। তারপর ওই কড়াইতে তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা এগুলো দিয়ে একটু ভেজে নেব। ভাজার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ম্যারিনেট করা ছিল। এটা কষে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদার একটা পেস্ট এর মধ্যে দিয়ে দেবো। তার আগে বলে রাখি আমার আলুটা সিদ্ধ হয়নি বলে আমি আলুটার মধ্যে দিয়ে দিয়েছিলাম।
টমেটো দিয়ে দিলাম, আমি পেস্টগুলো সব একবারে দিয়ে আমি কষাতে থাকি। জিরের গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছিলাম, জিরে বাটাটা দিয়ে জল দিয়ে আমি এটাকে কষাতে থাকি। আমার মাংস রান্না রেডি।